তুমুল উত্তেজনা নদিয়ার তেহট্ট ব্লকের বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত অবস্থায় অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন ভোটকর্মীরা। একই সাথে বিভিন্ন রকমের অভিযোগ। বিসিআরসি সেন্টারে নেই পাখার ব্যবস্থা, রাখা হয়নি পর্যাপ্ত পানীয় জল এবং ভোট কর্মীদের যে খাওয়া দাওয়ার টাকা দেওয়া হয় সেই টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই রকম অভিযোগ তুলেই সমস্ত ভোটকর্মীরা এদিন একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। যদিও ভোটকর্মীদের এই পরিস্থিতি ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা লোকজন। ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য যে পর্যাপ্ত গাড়ি, সেই গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। ফলে প্রবল গরমে নাজেহাল অবস্থা ভোট কর্মীদের। প্রশাসনের ওপর বিভিন্ন রকম অভিযোগ তুলে এদিন ডিসিআরসি সেন্টারে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করেন সমস্ত ভোট কর্মীরা। এখানে সবটাই চরম অবস্থা, না আছে জলের ব্যবস্থা, সংকীর্ণ জায়গা, এত সংখ্যক কর্মচারী বা পোলিং পার্টি তার ব্যবস্থা নেই, জল নেই, ফ্যান নেই, কোথাও বসে কাজ করবো ফর্ম ফিল করবো তার কোনো ব্যবস্থা নেই। সর্বোপরি সবটা মিলিয়ে অস্বস্তিকর অবস্থা। গাড়ির ব্যবস্থা সেটা খুব অসুবিধা, ঠিকঠাক গাড়ি পাওয়া যাচ্ছে না। যেখানে আমাদের পয়েন্ট দেওয়া হয়েছে সেখানে গাড়ি নেই, সে কারণে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে গাড়ি পাওয়া গেছে। টাকা, হ্যাঁ, প্রত্যেকটা পোলিং পার্টিকে 117 টাকা কম দেওয়া হয়েছে, খাবার পয়সা কম দেওয়া হয়েছে। সে কি প্রিসাইডিং, কি ফার্স্ট পোলিং, কি সেকেন্ড পোলিং, কি থার্ড পোলিং, প্রত্যেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই অফিসারদের, তারা বলছে ভিডিও জানে, ভিডিও বলছে আরো জানে, আরো জানে, এ জানে, সবাই দোহাই দিয়ে ছাড়ছে। পার্টিকুলারলি না কেউ কাউকে টাকা দিচ্ছে না, বললে বলছে ও জানে, এ জানে, পার্টিকুলার কেউ দায়িত্ব নিচ্ছে না। আমরা চাইছি যে আমাদের যে খাওয়ার 170 টাকাটা না দিলে আমরা কেউ পোলিং স্টেশনে যাবো না। এটা এটা যাদের টাকা ঢোকেনি এখন সেটা হয়েছে, যারা এখনো টাকা পায়নি বা অনেক কম পেয়েছে তাদেরটা। আমরা এই ফার্স্ট পোলিং আমি 2510 টাকা পেয়েছি, আমি পাবো 2680 টাকা পাওয়ার কথা। 2680 টাকা পাওয়ার কথা, সেখানে আমি 2510 টাকা পেয়েছি। 170 টাকা কম দেওয়া হয়েছে। না, আমাদের সেরকম ইচ্ছা যে আমরা যদি এখনো সে টাকা না পাই তাহলে আমরা ভোট করতে যাবো না। আমরা সবাই মিলে, আমার নাম তরুণ কান্তি বিশ্বাস, আমি আছি ফার্স্ট পোলিং অফিসার। আমি এসছি কালীগঞ্জ লাকুড়ি হাই স্কুল থেকে। আমার ডিউটি পড়েছে 78 ফাজিলনগর হাই স্কুলে পড়েছে। আমাদের অভিযোগ হচ্ছে এখানে জায়গাটা খুবই শর্টেজ, এত সংখ্যক লোকজন আনা হয়েছে কিন্তু ব্যবস্থাপনাটা খুবই শর্টেজ। জায়গাটা এত সংখ্যক লোক দেখতে পাচ্ছেন, আর টাকাটা প্রত্যেকের কম দিয়েছে। প্রত্যেককে সেকেন্ড পোলিং যেটা দেওয়া ছিল 71 টাকা, প্রত্যেককে 170 টাকা করে খাবারের পয়সা যেটা দেওয়া হয়, প্রত্যেক ট্রেনিং পিছু প্রত্যেক দিনের জন্য 170 টাকা দেওয়া হয়। সেই 170 টাকা অ্যালটমেন্টটা ওনারা কাউকেই দেননি, কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আমি মুর্শিদাবাদে করে এলাম ট্রেনিং, ভোটে করে এলাম এর আগে 23 তারিখে, সেখানে প্রত্যেককে খাবারের টাকাও দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। উপরন্তু আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট পোলিং এ 2টো করে ট্রেনিং করা হয়েছে, সেকেন্ড পোলিং 1টা, 3টে করে ট্রেনিং করা হয়েছে, কিন্তু 2টো ট্রেনিং এর পয়সা দেওয়া হয়েছে অনেককে। ওনাদের বক্তব্য হচ্ছে ভিডিও জানেন, আমরা জানি না। কাউন্টারে বলছে ভিডিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যা হচ্ছে এটা, এখনো পর্যন্ত টাকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমরা চাইছি টাকা নিয়ে তারপর এখান থেকে যাবো। টাকা না পেলে আমরা যাবো না এখান থেকে। আমাদের পোলিং পার্সোনালের রঞ্জিত কুমার মন্ডল কেন দেবেন? ভোটারের সেকেন্ড পোলিং অফিসার। বেতাই কলেজে বেতাই কলেজে এসেছি অ্যাজ প্রেসাইডিং অফিসার। এখানে ডিসিআরসি কাজ চলছে 77-78 এ। আজকে কয়েকজন পোলিং পার্সোনালের একটা ইস্যু ছিল যে তাদের যে ফুল অ্যামাউন্ট সেটা তাদের অ্যাকাউন্টে তারা পায়নি। তো তাদের সাথে আমার কথা হয়েছে এবং এটা নিয়ে আমি বলেছি যে আমরা ডিস্ট্রিক্টে জানাচ্ছি এবং উপযুক্ত ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত আমরা এইটুকুনি বলছি এবং ওদের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমরা দিয়ে রাখছি, যাতে আমরা যত যেভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। অবশ্যই।